ভালো জিনিস বা নতুন জিনিস পেতে আমাদের কার না লোভ থাকে। তবে কি জানো তো, লোভটা যদি সাধ্যের মধ্যে থাকে, পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র বা নতুন জিনিসটিকে আপন করার জন্য মায়া বলো এবং ভালোবাসা বলো, সেটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই থাকে। ভিডিওর কোন এক পর্যায়ে এটা নিয়ে আমি একটু আলোচনা করছি, তবে তার আগে নিজের পরিচয়টুকু একটু দিয়ে দিই। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী, আমার এমজে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো, আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5:30, তবে কোনো দিনই এত তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠতে পারিনি বা উঠিনি। তবে কি জানো তো, যেই দিনটা আমার বাড়িতে বড় যা বাড়িতে থাকে না, সেই দিনটা যেন আমার ঘুম খুব তাড়াতাড়ি কেটে যায়। আর বলতে পারো একটা যেন তাড়নাই থাকে। কেন কি, অনেকটা ঘর দুয়ার ঝাঁট বলো আর সমস্ত বাসি কাজের মধ্যেও কিন্তু আমাদেরকে করতে হয়। কারণ কি দেখো, বড় যা বাড়িতে থাকার কারণ হয়ে গেলে যদি তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠেই পড়ে, অনেকটা কাজ কিন্তু এগিয়ে দিয়ে যায়। যেমন এই ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে দেয়, কোনো বেশিরভাগ দিন সকালবেলাটা কিন্তু দুটো ঘরগুলো ঝাঁট দিয়ে ফেলে আমার ঘুম থেকে ওঠার আগে। আমি কিন্তু ঘুম থেকে উঠেই দেখি ঝাঁট পড়ে গিয়েছে। তবে যেই দিন বাড়িতে থাকে না, সেই দিন কিন্তু সমস্ত রকম দুটো বাড়ি ঘর দুয়ার বাইর সমস্ত রকম ঝাঁট দিতে অনেকটা সময় যায়। তো এই কারণে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, তা না হলে পরবর্তী কাজগুলো আমাদের সময়ের মধ্যে করতে পারি না। ওইদিকে দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু বিছানাগুলো পরিষ্কার করে নিয়েছি আর জানালা কাপড়গুলো খুলে দিয়ে তো ঘর এবং বাইরটা পুরোটা ঝাড় দিয়ে চলে এসেছিলাম। মানে এই যে দেখতে পাচ্ছ, পুকুর পাড়ে এসেছি। এর আগে কিন্তু সববার প্রথম হাঁড়িটাকে আমি ঘাটে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। বাসি হাঁড়ি তো, একদম ঘুম থেকে উঠেই হাঁড়িটাকে জলে ডুবিয়ে রেখে দিয়ে সমস্ত রকম কাজ করে নিয়েছিলাম। তবে এখনও পর্যন্ত রান্নাঘরে পর্যন্ত যেতেও পারিনি। তো এ ঘরে সমস্ত রকম কাজ গুছিয়ে তো তারপরেই ও বাড়িতে যাব। তবে কি জানো তো, আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমার ভিডিওটা 1 বছর পূর্ণতা পেল বন্ধুরা। তবে কিছুই না করতে পেরে একটু দুঃখিত পেলাম। তো যাই হোক, কিছুই করার নেই, মনের দুঃখ মনেই থাক। তবে মনের কষ্ট দুঃখ হলে কোনো যায় আসে না, তো বলেই ফেললাম আর কি। আর ওইদিকে দেখো, এই ঘর দুয়ারটা ঝাঁট দেওয়ার পরে জলটা ছড়া দিয়ে যাচ্ছি, তো ইতিমধ্যে হাসবে গেল। বলেছিলাম যে একটু দাঁড়িয়ে যাও, আমি ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে দিই, তারপরে না হয় তুমি বেরিয়ে যাবে। তো চলো, বাস ফাইনালি ওইদিকে সমস্ত রকম কাজবাজ সেরে এখন চলে আসছি এই যে আমাদের রান্নাঘরের মধ্যে। তবে রান্নাঘর বলতে এই যে ছোট্ট ঘরটাতে এখন ঢুকে চাবিগুলো ভালো করে খুলে ওখানে যে আমার বিছানাটা আছে, ওই বিছানাটাকে বেশ ভালো করে ঝাড়ামোছা করে কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছি। তবে হ্যাঁ গো, আজকের হয়তো ভিডিওতে তোমরা ভাবছো যে দিদিভাই এত কেন ঝাঁটা নাড়ছে সকাল সকাল, কি করব বলো। আর দেখো, প্রতিদিন এই সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হয়। তো সকাল বলো আর বিকেল বলো, যেই টাইমটাই ঘর দুয়ার ঝাড় দিই না কেন, এতটা জায়গাতে করে আমাদেরকে ঝাড় দিতে হয়। তো পজিশনটা বুঝতেই পারছো কতটা সময় লাগে আমাদের। যেই ঝাড় দিই না কেন, আমাদের অনেকটা সময় লাগে কিন্তু পুরো বাইর বলো আর ঘর দুয়ারগুলো ঝাড় দিতে। অনেকটা জায়গা জুড়ে আমাদের যেহেতু দুটো ঘর, তো দুটো ঘরের মধ্যে বাসি কাজ কিন্তু দুটো ঘরের মধ্যেই করতে হয়। হ্যাঁ গো, একটা জিনিস তোমরা লক্ষ্য করছো, আমার পায়ের মধ্যে একটা নপুর কিন্তু পরা আছে আর একটা কিন্তু নেই। তো নপুরটা কিভাবে নিয়েছিলাম বা কি স্বাদ করে নিয়েছিলাম জানি না, ইতিমধ্যে 2বার কেটে গেল জানো তো। একবার শাড়ি নিয়ে এসেছিলাম, বেশি দিনই হয়নি, 15 দিন বা 20 দিনের মধ্যে নপুরটা কিনেও ছিলাম, আর তার মধ্যে 2বারই কেটে গিয়েছিল। তো ভাবলাম যে না, একদম এই নপুরটাকে পুরোটাই চেঞ্জ করে আবার এক নতুন নপুরি নিয়ে নেব। তো দোকানদারকে বলেছিলাম, তো দোকানদার বলেছিল কোনো এক সময়ে এসে সময় করে জিনিসটা পাল্টে নিয়ে যাওয়ার জন্যে। তো যাই হোক, দেখা যাক কখন যেতে পারি। তো যদি যাই অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। চলো, ওইদিকে সকালবেলা এখনও পর্যন্ত বাসি কাজটা করতে পারছি না, মানে শেষ করে উঠতে পারছি না। তো ওই যে রাস্তাঘাটগুলো ঝাঁটও দিতে হচ্ছে, তারপরে যাব এখন রান্নাঘরের এখনও পর্যন্ত কোনো রকম কাজ আমি করতে পারিনি। মানে করতে পারিনি বলতে, ঘর দুয়ার দুটো ঝাঁট দেওয়ার পরে তারপরে না হয় ধরবো রান্নাঘর। তো এইদিকে দেখতে পাচ্ছ, বৃষ্টি হয় কিন্তু প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়ে যায়। তবে বৃষ্টি না হলে কিন্তু খুব ভালো, আর কাদা কাদা ভাব থাকেই না। তো ঢালাই রাস্তার একটাই গুণ, বৃষ্টি হলেই কিন্তু স্লিপ, তবে বৃষ্টিটা থেমে গেলে একটু শুকনো হাওয়া বাতাস লাগলেই কিন্তু সমস্ত রকম রাস্তাঘাটগুলো কিন্তু বেশ শুকনো হয়ে যায়।
এটাই হচ্ছে সুবিধা। তো চলো রান্নাঘরে তো ফাইনালি আমি কিন্তু পৌঁছে গিয়েছি। তো খুব তাড়াহুড়ো করছি, একেই তাড়াতাড়ি উঠছিলাম, মানে ঘুম থেকে উঠেই পড়েছিলাম। তার উপরে আরও একটা কারণ আছে জানো তো, আজকে যেহেতু শেষ সোমবার আমি ওই মন্দিরে যাব। তো বাড়িতে অনেক রকমের কাজ আছে, তারপরে বাইরের মন্দিরে যাওয়া মানে সমস্ত রকম কাজবাজ গুছিয়ে খুব তাড়াহুড়ো করে যেতে হবে। কেন কি অনেকটাই ভিড় হয়, তো যত তাড়াতাড়ি যেতে পারবো তো তাড়াতাড়ি আসতে পারবো, এটাই আর কি। তো এই কারণেই সমস্ত রকম কাজবাজগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কেন ওইদিকে এখনই বাসি কাজটা সারছি জানো তো, মন্দিরে ঢাক ঢোল বাজার আওয়াজটাও পেয়ে যাচ্ছি। তো এই জন্য আরও বেশি তাড়াহুড়ো। চলো রান্নাঘরে ছাইটাও তুলে নিলাম। তো এখন কিন্তু রান্নাঘরটাও বেশ ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে ওই যে জলটুকু ছড়া দিয়ে দেবো, ব্যাস এইটুকুনি। আজকেও আর রান্নাঘরে রান্না করতে আসছি না, কারণ কি আমার তো যেহেতু ব্রত, শেষ সোমবারও আমিও ভাত খাবো না। তবে অনেকেই জানো তো শেষ সোমবারে ভাত খেয়ে নেয়, তবে আমি কিন্তু খাবো না। কারণ কি সেই প্রথম সোমবারটা আমিও ব্রতী রেখেছিলাম, আবার লাস্ট সোমবারটা করেছি। তবে মাঝে দুটো সোমবার একদম করতে পারিনি, সে হয়েছিল তো পারছিলাম না। তো ওই মাঝের দুটো সোমবার আমার কিন্তু গ্যাপ চলে গিয়েছিল। তো লাস্ট সোমবারটা তো তাই ভাবছি যে ভোলা বাবার নাম করে পুরো একটু ব্রতও করে নিই। তো তারপরে সমস্ত রকমের কাজপাটগুলো সেরে নিয়ে আমি কিন্তু চান করে নিয়েছিলাম। তবে হ্যাঁ, আজকে একটু মাথায় শ্যাম্পু করে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এইটা আমি চলে এসেছি আমাদের ছোট্ট ঘরের মন্দিরটা। তো মন্দির বলতে এটা মন্দির না গো, আমার শাশুড়ি মা যখন মানে জীবিত ছিলেন তখন হচ্ছে বয়স হয়ে গিয়েছিল, ও বাড়িতে গিয়ে মন্দিরে পরিক্রমাটা দিতে পারতেন না। তো এই কারণে আমার বড় যা এই যে কয়েকটা ইঁট দিয়ে বুদ্ধি করে একটু হরিমঞ্চ মতো করেছে, তো একটা টব দিয়েছে জাস্ট। তো এখনও পর্যন্ত আমার বড় যাই কিন্তু প্রত্যেক দিন এই নাতাটা দিয়ে থাকে, তো জলও দিয়ে থাকে, পুজোও করে থাকে। তো যেহেতু বড় যা বাড়িতে নেই, তো আজকে কিন্তু আমারই কিন্তু দায়িত্ব। দেখো মন্দির বলো আর নাইবা বলো, সেটা আমরা যেখানে তুলসী টব ওখানে তো মন্দির হিসাবে মানতেই হয়। তো এই কারণেই যেটুকুনি করা সেটুকুনি আজকে ফাইনালি আমাকেই করতে হলো। তো চলো তারপরে চলে এসেছি একদম মানে পুজো দিতে যাব বলে সরঞ্জামগুলো গুছিয়ে নেওয়ার জন্য। 4টে বোতলের দুধ দেখতে পেলে। তো 4টে বলতে সকালবেলা না, 4 ঘরেই কিন্তু আজকে পুজো দিতে যাব। তো এইদিকে 2 ঘরের দুধ নিয়ে চলে গিয়েছে, আর 2 ঘরের দুধ বলতে আমি আমার একজন খুড়শাশুড়মার ঘরে যা। তো এখন দুজনের কিন্তু দুধগুলো দুটো যে হচ্ছে ঘটি বলো ওর মধ্যে সাজিয়েছি। আর হাজব্যান্ডকে বলেছিলাম কিছু ফল আনার জন্যে। তবে দেখো এই ফলগুলো এনেছিল, এখন ফলগুলো সাজিয়ে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আগের দিনের ভিডিওতে সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বেশ সুন্দর একটা কমেন্ট করেছিল। তো দিদিভাই অনেক দিন পরে একটা কমেন্ট করলো, জানি না দিদিভাই আমার পাশে আছো কিনা, আমার ভিডিওটা দেখো কিনা। আশা রাখছি আমার পাশে থেকে ভিডিওগুলো রোজই দেখো। তুমি কমেন্ট করেছো, হ্যাঁ গো দিদিভাই একদম ঠিক বলেছো, প্রতিদিন একটু একটু করে কাজগুলো করে গুছিয়ে রাখলে একবারে অত বেশি চাপ হয় না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু একই মতামত। আমরা প্রতিদিন একটু একটু করে কাজ এগিয়ে রাখলে সপ্তাহ শেষে যেমন আমরা কাজেও যেমন কম পাই, সেরকমই জামা কাপড়ও যদি রোজের রোজ একটু হালকা করে সাবান দিয়ে ধুয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু আমাদের জামা কাপড়গুলো খুব বেশি নোংরা হয় না। এটা আমরা মেনে থাকি, কারণ কি আমরা কাজের চোর না। এটা যা অনেকেই হয়তো ভাববে যে কাজের চোর বলে এই কথাটা বলছে, একদমই না গো। তবে দেখবে তোমরা যারা এই কাজটা করো না, তবে একবার করে দেখবে রোজ রোজ জামা কাপড় যদি একটু সাবান দিয়ে ধোয়া হয়, সপ্তাহ শেষে অনেকটা কাচাকুচি করতে হয় না। তো দেখো মন্দির থেকে এসে ফাইনালি কোনো রকমভাবে শাড়িটা না চেঞ্জ করে চলে গিয়েছিলাম। 4 কাপ চা করে নিয়েছি। চা বলতে বড় যাদের বাড়ি হচ্ছে জানো তো, নতুন বাড়ি হচ্ছে। দিদি যেহেতু বাড়িতে নেই, তো ওই দিকে মিস্ত্রি দাদারা কাজ করছিল। তো নিজের বিবেকের খাতিরে কি বলে, দিদি বাড়িতে থাকলে কিন্তু চা দিয়ে আসে। তাই আজকে ভাবলাম শাড়িটাকে কোনো রকম চেঞ্জ করি না, কারণ কি 9:30 বেজে গিয়েছে, চা খাওয়ার টাইমটা তো চলেই গিয়েছে। তো এই কারণেই চাটা ফাইনালি ওদেরকে মিস্ত্রি দাদাদেরকে দিয়ে এসে আমি একটু বাদাম ভাজা করে নিয়েছিলাম, যেহেতু ভাত খাবো না। আর ওইদিকে বাদাম ভাজা একটু করে নিয়েছি, আর কিছুটা সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। তো সাবুটা খেয়ে চলে যাব কাজে। তো দেখো যতই আমরা বারবুতা করি না, বাইরের কাজ করি না কেন,
তো আমাদের ডিউটি কিন্তু যেতেই হবে। এই রৌদ্রে আমাদের ডিউটিতে কোনো দিন বাধা থাকে না, মানে মানা থাকে না, ছুটি বলে কোনো জিনিসই হয় না। তো দেখো ফাইনালি রেডি হয়ে গিয়েছি, শাড়িটা পরে নিয়েছি আর সঙ্গে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। সারাদিন খাওয়া দাওয়া না থাকার কারণে আমার কিন্তু এই যে ভয়েসটাও দিচ্ছে বন্ধুরা, ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে। না খেয়ে থাকতে পারি না, যেই একটু খাই অল্প খাই, তবে ভাত মুড়ি খাওয়া অভ্যাস তো। তো ওই কারণেই কিন্তু আমাকে অনেকেই বলেছিল, যেহেতু শরীর খারাপ থেকে উঠেছি বারটা আজকে করতে না। তো সে যাই হোক, বছরের মতো শেষবার শ্রাবণ মাসটা, তাই একদম মানে মন থেকে বললাম যে না, ভাত আর খাবো না, নিরামিষই। ওটাই আজকে বার করে নিই। তো চলো বন্ধুরা, একদম রেডি হয়ে গিয়েছি কাজে যাওয়ার জন্য। আর দেখছো চুলটাও এখনও পর্যন্ত শুকনো হচ্ছে না, কি করব সেটাই ভাবছি। তো যাই হোক, চুলটা ছেড়ে যাওয়া যাবে না, কোনো রকমভাবে গুড়িয়ে চলে গিয়েছিলাম। বাড়িতে চলে এসেছি একদম বিকেল 3:30 নাগাদ, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। কেন কি আর ভালো লাগছে না, সারাদিন খাওয়া দাওয়া নেই আর প্রচণ্ড পরিমাণে রৌদ্র। তাই দেখো, আগের দিনের তোমাদের দাদাভাই কিন্তু 1 প্যাকেট বিস্কুট এনেছিল, বিস্কুটটা জারে ভরতে মনে ছিল না। তাই ভাবলাম যে আজকে না হয় বিস্কুটটা সেতিয়ে যাবে, জারে ভরে নিই। তো প্যাকেটে যদি কোনো রকমভাবে পিঁপড়ে কুটিয়ে দেয়, সেই বিস্কুটটা একদম মানে খাওয়া যাবে না। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বলে পারি না, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পাশে আছো, সাথে আছো, ভিডিওটা যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানিও। বলেছিলাম না নূপুরটাকে একটু চেঞ্জ করব, তবে দোকানে এসেছি, কীটা নিয়েছি আর কীটা নিয়েছিলাম তো সেটা পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওর সাথে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবেই পাশে থেকো সারাটা জীবন। কারণ তোমাদের ভালোবাসা এবং একটা কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও করার এনার্জিটুকু ভীষণ পরিমাণে বাড়িয়ে দেয়। তাই আজকের মতো টাটা, রাধে রাধে।